আসসালামু আলাইকুম। গতকালকে কিছু বই আসছে আমার হাতে, তো ভাবলাম যে বইগুলি নিয়ে ছোটোখাটো একটু কথা বলি। তো বইগুলি মানে মোটামুটি অনেকদিন ধরেই মানে খুঁজতেছিলাম। তো যাই হোক, পেয়ে গেছি গতকালকে। তো তার মধ্যে প্রথম বইটা হচ্ছে নেওয়াজ নাবিদ ভাইয়ের কহসিমিয়ান আগমন। তো বাতিঘর প্রকাশনীর। তো বইটা আমার কাছে ফ্লাপের লেখাটা পড়ে খুব ভালো লাগছিল, এবং শুনলাম যে এটা নাকি আরও একটা না দুইটা পার্ট আছে, আমার জানা নাই। এক দুইটা পার্ট যদি কারো জানা থাকে আমাকে একটু নামটা জানেন, তাহলে আমি বাকি যদি এক দুইটা পার্ট থেকে থাকে আমি ওইটা সংগ্রহ করব। তো এইটা ফ্লাপের লেখাটা পড়ে এর জন্য ভালো লাগছে যে আসলে মানে একটা রহস্য কিছু একটা আছে। তারপরে হচ্ছে যে মানে এই মানে কি বলবো যে মানে রহস্য জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। তো মূলত এই কারণেই বইটা নেওয়া। আর দেখি ফাবেল লেখাপড়া তো ভালো লাগলো, এখন বাকিটা দেখা যাক কী হয় সামনে। তো এটাও দ্রুত পড়া শুরু করব। এরপর হচ্ছে একক গল্প সংকলন শহরের উষ্ণতম দিনে। এটা হচ্ছে তাসনিয়া আহমেদ আপুর। এটা সতীর্থ প্রকাশনী থেকে বের হয়েছে। আচ্ছা, এই সংকলন কিংবা সমগ্র প্রতি আমার বরাবরই একটা লোভ থাকে, কারণ হচ্ছে যে অল্প টাকায় অনেক গল্প, আর অনেক গল্প মানে হচ্ছে ভিন্ন ভিন্ন স্বাদ পাওয়া যায়। তো ওইটা আমার কাছে খুবই ভালো লাগে। তো এটার মধ্যে দেখলাম যে রহস্য বলি, ভালোবাসার কথা বলি, তারপরে হচ্ছে যে এখানে বলে দিছে আরও কিছু বিষয় নিয়ে, যে মানে টোটাল 14টা গল্প আছে এখানে, 14টা গল্প 14 রকমের। তো এর জন্য আসলে মূলত নেওয়া যে একটা বইয়ে অনেক ধরনের স্বাদ পাওয়া যাচ্ছে, এই জন্য মূলত নেওয়া। এরপরে হচ্ছে মরকট মঞ্জিল। এটা হচ্ছে নিয়াজ মেহেদি ভাইয়ের সতীর্থ প্রকাশনী থেকে। এই বইটা একটু ছোট, বাট অনেক, এখানেও গল্প আছে প্রায় বেশ কয়েকটা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, টোটাল 12টা গল্প আছে। এবং নিয়াজ মেহেদি ভাই তো বরাবরই খুব ভালো লিখে। তো ওনার গল্প প্লাস হচ্ছে ওনার লেখা যে ধরন খুবই ভালো লাগে আমার কাছে। প্লাস হচ্ছে ওনার যে আগের যে বইগুলি ছিল আওলাদ মিয়া, তো ওইগুলিও আমার কাছে খুব ভালো ভালো লাগছে। আর এটাও হচ্ছে যে একটা বইয়ের ভিতরে এত গল্প, যার কারণে আসলে লোভ সামলাতে পারিনি। এটা অনেক দিন ধরে ইচ্ছা ছিল নেয়ার। তো যাই হোক, এটাও পেয়ে গেছি। এরপর হচ্ছে যে লাশ কাটা ঘরে। লাশ কাটা ঘরে এটা হচ্ছে, এটা একক থ্রিলার গল্প সংকলন। এটা নিঝুম ভাইয়ের লেখা, আর হচ্ছে বেঞ্জিন প্রকাশনী থেকে। তো এটাও একটা ছোট বই, এবং এটাও বেশ কয়েকটা গল্প আছে এটার মধ্যে। প্রায় হচ্ছে 1 2 3 4 5, টোটাল 5টা গল্প আছে। তো 5টা গল্পই মানে আমি ফাঁপে লেখা পরে ভালোই লাগছে আমার কাছে। তো ছোট বই, 5টা ছোট ছোট গল্প, ভালোই ওভারঅল মিলিয়ে আমার কাছে ফাঁপে লেখা পরে ভালোই লাগছে। তো এই জন্য নেয়া। আর লাস্ট হচ্ছে রাইলি সেগারের হোম বিফোর ডার্ক। আমার খুবই 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 প্রিয় একজন লেখক। গত মাস থেকে সে আমার প্রিয় লেখক হয়ে গেছে। তো সম্প্রতি তার আরেকটা বই পড়তেছিলাম, সেটা হচ্ছে রাইলি স্যাগারের লক এভরি ডোর। এটা অনুবাদ করছে শাওন আরাফাত ভাই, বুক স্ট্রিট প্রকাশনী থেকে বেরোইছে। এটা অলমোস্ট শেষের দিকে, আর মনে হয় 60-70 পেজের মতো আছে। তো ওইটা পরেই আমি মানে রাইলি সাগারের ফ্যান হই, এবং তারপর এই বইটা নেই। তো এটা একটু ছোট্ট কাহিনী বলে নিই। এটা হচ্ছে ঈশা কর্ণব ভাইয়ের অনুবাদ, বাতিঘর প্রকাশনী থেকে বের হয়েছে। আর বইটা ফ্লাপে যে লেখাটা খুবই সিম্পল, বাট আসলে কেন নেয়া সেটা হচ্ছে বড় কথা।
যেটা হচ্ছে যে ভারমন্ট উডস এলাকায় ভিক্টোরিয়ান ধাঁচের একটা বাড়ি ছিল। বাড়ির নাম ছিল ব্যানবেরি হল। 25 বছর আগে সেখানে ম্যাগি হলটা বাবা মা উঠে, কিন্তু ওই বাড়িতে বসবাস করার অভিজ্ঞতা খুব একটা ভালো ছিল না তাদের। 3 সপ্তাহের মাথায় তারা বাসাটা ছেড়ে দেয়। পরবর্তী ওই সময়ে মানে বাড়িতে যে ভূতের অভিজ্ঞতা হয় সেগুলি নিয়ে ম্যাগির বাবা একটা বই লিখেন। তো ক্রমেই বইটা খুব জনপ্রিয় হয়। তারপর 20 বছর পরে উত্তরাধিকার সূত্রে ওই ম্যাগি যখন এই মালিকানা পায় বাড়িটা, তো বাড়িটি সংস্কারের সে সিদ্ধান্ত নেয়, সংস্কার করে বিক্রি করে দিবে সে। তো তখন সে আবারও ফিরে আসে। তো ততদিনে সে মানে তার বাবা একটা বই লিখছিল, সে অলরেডি ওটা ভুলে বসে আছে। তো তার বাবা যে একটা বই লিখছে ভূতের গল্প নিয়ে, সেটা মানে তার আর মনে নেই। ওইটা নিয়ে তার কোনো মানে মাথা ব্যথাও নেই, আর ওইটা নিয়ে সে সম্পূর্ণ ভুলে আছে। তো তার একটা বিষয় ছিল যে এইসব অতি প্রাকৃতিক হরর টাইপ বিষয়গুলি তার মানে এগুলি নিয়ে কোনো বিশ্বাস ছিল না। তো তারপর সে কিন্তু ওই বাড়িতে যখন ফিরে আসার পর বিভিন্ন মানে অতি প্রাকৃতিক বিষয়ের সাথে তার আস্তে আস্তে মানে সামনাসামনি হয় সে। তাছাড়া ওই জায়গায় আরও নানান ধরনের ঘটনা ঘটে। প্লাস হচ্ছে ওই জায়গার যেসব যারা লোকজন ছিল তারা ম্যাগির বাবাকে তেমন একটা পছন্দ করতো না। পছন্দ না করার একটা কারণ ছিল তার বাবাও যে বইটা লিখছে ওইটা নিয়ে। আর হঠাৎ করেই ম্যাগি টের পায় যে আসলে অস্বাভাবিক যে ঘটনাগুলি ঘটতেছে সেগুলি আসলে তার বাবা যে বই লিখছে, বই যেভাবে বর্ণনা করছে লিখছে সেই রকমভাবেই ঘটতেছে। তো এইটাই আর কি আস্তে আস্তে কাহিনীটা সামনে আগায় এইভাবে। তো পুরো বইটা তো পড়ি নেই, কিন্তু এই ফ্লাপের লেখাটা খুবই নর্মাল মনে হলো আমার কাছে, আমার কাছে ভালো লাগছে এই কারণে, কারণ বিষয়টা খুবই সিম্পল একটা বিষয়। বাট ওই রাইলি সাগারে যখন লগ অ্যাবিডোর পড়তেছিলাম, এটা খুব ছোট সিম্পল একটা বিষয়। বাট এত ছোট সিম্পল বিষয়টাকে এত রহস্যজনকভাবে, এত সুন্দরভাবে স্লোলি বইটা আগাইছে। তো ওই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। আমি ভাবলাম যে তাহলে এটা ওই রকম কিছু একটা হবে। তারপর রকমারি ছিল, রকমারি থেকে একটু মারছি, ঢুমে দেখলাম কি অবস্থা, টুকটাক একটু পড়লাম। তো পরে মনে হলো যে অনুবাদ ভালোই হবে, ভালোই লাগতেছিল রকমারিতে পড়ে। তো সেই জন্য পরবর্তীতে এইটাও নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলছি। তো টোটাল এই হচ্ছে 5টা বই। এই 5টা বই তো এই 5টা বই নিয়ে টার্গেট আছে যে 5টা বই খুব দ্রুত সময়ে পড়ে শেষ করব। ছোট ছোট বই, তারপর হচ্ছে প্রিয় লেখকের বই, যার কারণে আমার খুব দ্রুত শেষ হয়ে যাবে। আর এই 5টা বই যদি কারো পড়া হয়ে থাকে তাহলে কার কোনটা কেমন লাগছে আমাকে জানাবেন। আর এই যে নেওয়াজ নাবিদ ভাইয়ের রহস্যমীয়ান আগমন, এটা আরও 2টা না একটা পার্ট আছে কিনা আমি জানি না, যদি থেকে থাকে আমাকে একটু জানাবেন কষ্ট করে। তো সবাই ভালো থাকবেন, বইয়ের সাথে থাকেন, বই পড়েন আর না পড়েন যাই হোক, বই সবসময় সাথে রাখেন, এটাই মানে চাওয়া। সবাই ভালো থাকবেন।